টানা তাপপ্রবাহ শেষে দেশের বিভিন্ন অঞ্চলে রোববার ঝড় বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে প্রাণ প্রকৃতিতে। আজও সারা দেশে বজ্রসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে দিনের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। আগামী 15ই মে পর্যন্ত ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। বজ্রসহ ঝড়ের সময় জনগণকে সাবধানে চলাচল করতে পরামর্শ দিয়েছে আবহাওয়াবিদরা। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম। ঢাকার আকাশ ঢাকা পড়েছে মেঘের চাদরে। মেঘাচ্ছন্ন এমন আকাশ দেশের অধিকাংশ জেলায়। মেঘের কারণে সূর্যের প্রখর তাপ কম অনুভূত হচ্ছে। রোববার রাত থেকে দেশের বিভিন্ন স্থানে হওয়া ঝড় বৃষ্টির কারণে তাপপ্রবাহ অনেকটা কমে এসেছে। তাপপ্রবাহের টানা অস্থিরতার মাঝে প্রাণ প্রকৃতিতে স্বস্তি এসেছে। আজকে অবশ্যই একটু ভালো, কারণ হচ্ছে যে যেহেতু একটু মেঘলা রয়েছে, বাট এটা আসলে কতক্ষণ পর্যন্ত থাকে আমরা জানি না। রোদ্রের তাপ কম, মানে সব দিক দিয়ে শান্তি। আজকে স্কুল থেকে যাইতেও কষ্ট লাগতেছে না, আসার সময়ও কষ্ট লাগে না। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে দেশের 8 বিভাগেই ঝড় বৃষ্টি হতে পারে। আগামী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আগামী 15 মে পর্যন্ত। এখন পর্যন্ত আমাদের যে প্রেডিকশন সেই অনুযায়ী বিচ্ছিন্নভাবে হলেও বৃষ্টিপাত হবে। তবে এখন বৃষ্টিপাত হতে গেলে সেই সাথে কিন্তু বজ্রপাত হবে, ঝড় হবে, কালবৈশাখী ঝড়। এই সময়টাতে কালবৈশাখীর ঝড় ও বজ্রপাত বেশি হয়। সে কারণে আকাশে কালো মেঘ ও বিজলি চমকানো দেখলে জনগণকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন এই আবহাওয়াবিদ। বজ্রপাত সৃষ্টি হবে তার আগে থেকে আকাশে যখন কালো মেঘ সৃষ্টি হয়ে আসবে তখন থেকে যাতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা মোটামুটি এই ঝড় স্থায়ী হয়ে থাকে, এই সময়টা যাতে মানুষ নিরাপদ আশ্রয়ে থাকে। আবহাওয়া অফিস বলছে চলতি মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার আশঙ্কা রয়েছে। তখন আবারও সারা দেশে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।